ঘরের আলমারিতে রাখা ছিল 10 লক্ষ টাকা, ছিল সোনার গয়না, মোবাইল ফোন। কাকার জমানো টাকার কথা বাইরের লোক জানতো না, কিন্তু জানা ছিল ভাইজি। সেই ভাইজি, তার মা এবং মায়ের বন্ধু বাপি মোল্লা পরিকল্পনা করে সে টাকা আত্মসাতের। কিন্তু কিভাবে সে টাকা হাতানো যায়, এটা ভাবতে ভাবতেই তারা ডাকাতির নাটকের ছক কষে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দিঘিরপাড়া গ্রামে নাকি ডাকাতি হয়েছে। 3 সদস্যের ডাকাত মুখে কালো কাপড় বেঁধে চড়াও হয়েছে প্রামাণিক বাড়িতে। ভাইজি রাখিকে বেঁধে রেখে তারা সব নিয়ে পালিয়েছে। ঘটনার কথা শুনে বাড়িতে আসে পুলিশ, শুরু হয় তদন্ত। আর একদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যায় আসল ঘটনা কি। নিজেদের বাড়িতেই ডাকাতের ছক কষে গ্রেফতার হয় রাখি, তার মা সারথী আর মায়ের বন্ধু বাপি মোল্লা। কিন্তু এ তো গেল তদন্তের পরের ঘটনা, আর আমরা আপনাদের দেখাবো সেই সন্ধ্যার ছবি। বাড়িতে ডাকাতি হলো, তারপরে রাখির গোঙানির আওয়াজ পেয়ে তাকে উদ্ধার করলো প্রতিবেশীরা। সকালে যখন এসে রাখিকে উদ্ধার করলো, তখন সে কি বলছে শুনুন। আমি এই 5টার দিকে শুয়েছিলাম। মা আর দোকানে ঘুমাচ্ছিলাম। মা টিভি চালিয়েছিল, টিভি চালিয়ে কিছুক্ষণ দেখে মা বাইরে বসে মা চলে গেছে। মা চলে যাওয়ার পর ঘরের লাইটটা তখন অফ ছিল। আমি ঘরে বসে থাকতে থাকতে আমার খিদে পাচ্ছিল, আমি ভাবলাম দোকানে যাবো, গাড়ির চাবি করে নিয়েছিলাম। নিয়ে ওখান থেকে কিছুক্ষণ মা বাইরে থেকে আমাকে তালা দিয়ে গেছে। আমি চাবিটা নিয়েছি, নিয়ে চাবিটা খুলেছি, মানে আমাদের চাবি থাকে কোথায় আমরা জানি। নিয়ে খুলেছি, খুলে কোটের ওপর বসেছিলাম। বসার সময় আমার মা ফোন করেছিল, মার সাথে কথা বলেছি কিছুক্ষণ। আমার একটা বন্ধু আছে, বন্ধুদের সাথে কথা বলেছি ফোনে। হ্যাঁ, ফোনে সে কথা বলছিলাম। বলার পর আমি এবার ছুটে এসছে। আমি একদমই বুঝতে পারিনি। এইখান থেকে লাল হেলমেট পরেছিল, এইখান থেকে কালো ওড়না ঝুলছিল। কজন এসেছিল? 3 জন ছিল। কি ছিল তাদের? লম্বা ছিল। আর চপাতে মনে হয় স্যার নিয়েছে। এত বড় এখানে ধরেছে, একজন মুখ বেঁধেছে, পা বাঁধেছে, অনেক চিল্লেছে। তারপরে কারা জানলো? সামনে কাকিমা নেই এখন এখানে। কাকিমা সামনে রিয়াদি বলে একজন, আর কাকা এসে পড়েছে। তারা কি করছিল? এসে শুধু একবার এই আওয়াজ হচ্ছে, করছে, কেউ ছিল না। এমনকি আমার গায়েও হাত দিয়েছে। গলায় কি চাকু ধরেছিল? মুখে কি অন্য ফন্য বেঁধে দিয়েছিল? গামছাটা বেঁধেছিল। হাত কি দড়ি ঘরে ছিল না? ওই দড়ি কখনো দড়ি ঘরে ছিল না। আচ্ছা, হাত বেঁধেছিল। হ্যাঁ। কজন ছিল ওরা? 3 জন ছিল। চিনতে পেরেছিলেন? তারপরে কি নিল? ঘরে ঢুকে কি করলো? তারপরে কি নিয়ে গেছে? কি নিয়ে গেছে মনে হচ্ছে? কি দেখছেন? চেন ছিল, একটু জোরে। কানের ছিল, কেস ছিল, 7,000 টাকা ছিল, আর যা ছিল ওই ঘরে ছিল। মানে সোনার চেন ছিল? হ্যাঁ, সোনার চেন ছিল। কানের বেশি বড় ছিল না, ছোট ছোট মাছ ছিল। এটা ঠিক কটার দিকে হয়েছে? আমি যখন ফোনে কথা বলছিলাম তখন 7টা 2-3 এরকম। আচ্ছা। ডাকাতির খবর শুনে বাড়িতে চলে আসেন বিমল প্রামাণিক। তিনি তো অবাক হয়ে যান, কিভাবে হলো এই ডাকাতি, কারণ তার টাকা রাখার কথা তো অন্য কারোর জানার কথা না। দোকানে ছিলাম। আচ্ছা, কি শুনলেন? শুনলাম যে ভাইজির হাত পা ভেঙে রেখে গেছে, আলমারি খুলে চেন, টাকা পয়সা সব নিয়ে গেছে। কত টাকা পয়সা নিয়েছে? 10 লাখ। 10 লাখ টাকা ছিল? 10 লাখ টাকা উপরে তো সব। আচ্ছা, এই টাকা কি আপনার নগদ টাকা ছিল? হ্যাঁ, ক্যাশ। কি করেন আপনি? সেলুনের দোকান, ডাক্তার। আচ্ছা, তা এইরকম ঘটনা ঠিক ভোর সন্ধ্যায় হলো? হ্যাঁ, ভোর সন্ধ্যায় এইরকম একটা দুঃসাহসিক ঘটনা হলো। কতটা আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক সারা জীবনের সঞ্চয় তো। আচ্ছা, কি মনে হচ্ছে আপনার কারা করতে পারে এরকম? হ্যাঁ, সেরকম তো আমি দেখছি না যে কারা করবে না করে। আপনি এখানে টাকা রাখতেন, কেউ জানতো না। কি শুনলেন ভাইজির কাছ থেকে? ভাইজিটা বললো যে যে বেঁধে রেখেছে, তাড়াতাড়ি আসে। বাড়িতে এসে শুনলাম এই ঘটনা। কি ঘটনা শুনলেন? এই আলমারি ভেঙে টাকা পয়সা চেন নিয়ে গেছে, ওদের হাত পা বেঁধে দিয়েছে। খবর পেয়ে বাড়িতে জড়ো হন পাড়া প্রতিবেশীরাও। তারা কি বলছেন শুনুন।
রাস্তা দিয়ে আসছি, এই শব্দটাই শোনা যাচ্ছে, আর কিছু শুনতে পাচ্ছি না। কি শব্দ শুনলেন? ওই মুখের আওয়াজটা শোনাই যাচ্ছে, গঙ্গানির শব্দটা। তারপরে শুনে এলেন? হ্যাঁ, শুনে ছুটি এসেছি, ভয় ভয় করে এসেছি। এসে এখানে দাঁড়িয়েছি, দেখি ফোনের লাইটটা জ্বেলেছি, দেখি না ওখানে বসে বসে শব্দ করছে। কে বসে? ওই মেয়েটাই বসে বসে, হাত পা সব বাঁধা আছে। তারপরে আপনার কি মুখের মুখটা খুলে দিলেন? হ্যাঁ, মুখ খুলে দিয়েছে, হাত পা সব খুলে দিয়েছে। তারপরে কি বললো আপনাদের? তারপরে বললো আমাকে মেরে টেরেছে আর এই ঘরে সব লুট করে নিয়ে চলে গেছে। আচ্ছা, তারপরে আপনারা কি করলেন? আমরা ও ঠাকুমা দাদাদের খবর দিলাম, খবর দেওয়ার পর সবাই আসে। ওকে ওই গো করছিল, আমরা এসে দেখি যে আরে এরা কি তোর কি হয়েছে বল, এই কথা বলছি। জানি যে অন্ধকার, এবার হয়তো কেউ ঢুকলো, আমাদেরও যদি কেউ আক্রমণ করে, আমার যাকে আমার মেয়েদের আমার দেওয়ারকে বলেছি ঢুকিস না কেউ, ঠিক আছে। তারপর ওর ঠাকুমাকে আমি ডাকতে চলে গেছি, আর ভয়েতে দড়িটা খুলে মানে মুখের এটা খুলে দিয়েছে। তারপর ওর ঠাকুমাটা এসে গেছে। মানে মুখ কি বাঁধা ছিল? হ্যাঁ, মুখটা এমনি আগর বলছিল, উনি একই কথা বলছে, আমার ঘরে লুট হয়ে গেছে, আমাকে বেঁধে রেখে ওরা লুট করে নিয়েছে। তখন কোথায় ছিল? কে? ও এখানেই বাঁধা ছিল। আচ্ছা, শুধু মুখ বাঁধা ছিল না হাত বাঁধাও ছিল? হাত পা সব বাঁধা ছিল। আচ্ছা, তারপরে আপনারা ঘরে ঢুকলেন? না, আমরা ঘরে কোথাও কিভাবে ডাকাতি হলো তা নিয়ে অনেকেই আতঙ্কিত। তখন ঘটনাস্থলে আসেন আইসি ক্যানিং সৌগত ঘোষ। তিনিও তদন্তের আগে সেভাবে কিছু বলতে চাননি। ঘটনা যেটা পেলাম, কিছু লোকজন এসেছিল, দেখা যাক ইনভেস্টিগেট করে কোথায় কী আছে। 3টে লোক আসার একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে, তো কতটা ঘটনা প্রভাব কোন দিকে যাচ্ছে আমরা দেখি, একটু ইনভেস্টিগেট করে বেরিয়ে আসছে। তদন্তে নেমেই রাখিদের গোপন পরিকল্পনা ধরে ফেলে পুলিশ। উদ্ধার হয় প্রায় 10 লক্ষ টাকা, ড্রিল মেশিন, ধারালো অস্ত্র, হাতুড়ি, দড়ি, গামছা, ওড়না, মোবাইল ফোন। ভাঙড়ের মাছবাজার থেকে বাপি মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। কাকার টাকা হাতানোর জন্য মা মেয়ের এই কাণ্ড দেখে এখন হতভম্ব গোটা ক্যানিং। মাধ্যম ব্যুরো রিপোর্ট।